এর আগে হয়তো পাবদা মাছের অনেক রেসিপি আপনারা ট্রাই করেছেন। একবার অন্তত আমার কথা মতো এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এর স্বাদটা এতটাই সুন্দর আসে যে যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার হাতের গুণের প্রশংসা করতেই থাকবে। যদি পাবদা মাছ এভাবে রান্না না করে থাকেন তাহলে আসল স্বাদটাই মিস করেছেন। এই আসল স্বাদটা কিন্তু মশলাতে ভরপুর নয়, একদম অল্প উপকরণে ভীষণ সহজ রান্না, অসাধারণ টেস্ট। একবার বানালে বারবার এই রেসিপিটি বানাবেন, অন্য সব পাবদা মাছের রেসিপি ভুলে যাবেন, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। আর যদি এইভাবে বানান, বাচ্চা বড় সবারই কিন্তু ফেভারিট হয়ে যাবে। তাই সকল দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের ইউনিক পাবদা মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 750 গ্রামের মতন পাবদা মাছ নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মাছগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলও ঝরিয়ে নিয়েছি। এবারে মাছের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচের মতন সর্ষের তেল। এই মাছটা ভাজার সময় গায়ে কিন্তু খুব তেলের ছিটে আসে। অনেকে হয়তো জানেন, আবার যারা জানেন না তারা কিন্তু জেনে রাখুন, যত রকমের আমাদের আঁশ ছাড়া মাছ থাকে তাদের গায়ে যদি এই মেরিনেট করার সময় যদি তেল দিয়ে একটু মেখে নেওয়া হয়, তাহলে ভাজার সময় তেলের ছিটেটা যে ওঠে সেটা কিন্তু আমাদের গায়ে এসে পড়বে না। তাই যখনই মাছ মেরিনেট করবেন অবশ্যই তেলটা এড করে নেবেন। আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাছে মাখলে সেই মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই এই সমস্ত উপকরণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর মেরিনেট করে 10 থেকে 15 মিনিট মতন মিনিমাম রাখবেন, তাতে মাছের স্বাদটাও বেশ ভালো হবে। তাই আমি সমস্ত মাছ বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেরিনেট করে 10-15 মিনিটের মতন রেখে দিলাম। মাছটা বেশ ভালো করে মেরিনেট হয়ে গেলে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা কিন্তু বেশ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ ভালো করে গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে সামান্য একটুখানি নুন দেবো আর হলুদ গুঁড়ো দেবো, যাতে তেলের ছিটেটা গায়ে না আসে। এবারে এক এক করে মাছ ছেড়ে দেবো। আমি প্রথম বেচে 3টে মাছ দিলাম, আপনাদের সুবিধে মতন দেবেন। এবারে এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এক পিঠ বেশ ভালো করে হয়ে গেছে। এবারে আমি উল্টে নেব। উল্টে পাল্টে বেশ মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা ভাজাটা যেভাবে পছন্দ করেন সেইভাবে ভেজে নিতে পারেন। পাবদা মাছ ভীষণ নরম, তাই আপনারা একটু যদি কড়া করে ভাজেন তাহলে মাছের স্বাদটাও বেশ ভালো হয়। আর দেখুন এই রকম লাল লাল করে আমি মাছগুলো তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম। বাকি বেচের মাছগুলো সেম প্রসেসে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে থাক, এদিকে আমরা একটা মশলা বানিয়ে নিই চলুন। তার জন্য ছোট মিক্সির জারটা নিয়ে নিয়েছি। 15-16টা রসুনের কোয়া দিয়ে দিলাম। প্রায় 2 ইঞ্চি মতন আদা বেশ ভালো করে ছাড়িয়ে ছোট ছোট স্লাইস করে নিয়েছি। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো ভরে ভরে বেশ খানিকটা ধনেপাতা। এবারে এই সমস্ত উপকরণ বেশ সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। সেই মাছে ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ মতন কালো জিরে। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম।
আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর 1 চামচ মতন জিরে গুঁড়ো আর 1 চামচ মতন চিনি। এই সমস্ত উপকরণ আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। জলটা দিয়ে আবারও কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি রান্নার সময় মশলাটা যদি ভালো করে কষানো হয়, তাহলে তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব হয়। তাই ধৈর্য ধরে যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি শীতকালে বানানোর চেষ্টা করবেন, কারণ ধনেপাতা সারা বছর পাওয়া গেলেও শীতকালে ধনেপাতার স্বাদটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। এবারে দেখুন মশলাটার গায়ে বেশ ভালো করে তেল রিলিজ হয়ে এলে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এখানে অবশ্যই এই রেসিপিটি বানানোর সময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবারে যেই ঝোলটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে যাতে সমস্ত মাছ ডুবে যায়, অর্থাৎ মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢোকে, সেইভাবেই জলটা দেবেন। এই তরকারিটা বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, আবার বেশি শুকনো ভালো লাগবে না, একেবারে গা মাখা ভালো লাগবে। তাই আপনারা সেই মাছের পরিমাণ অনুযায়ী সেই রকম জলটা দিয়ে দেবেন। আমি এখানে একটু টেস্ট করে দেখলাম যে আমার নুনটা একটু কম হয়েছে, তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না মাছ সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণভাবে মাছের গায়ে মশলাগুলো ঢুকে যাচ্ছে। যদিও পাবদা মাছ ভীষণই নরম মাছ। এবারে দেখুন মাছের গায়ে সমস্ত মশলাগুলো বেশ ভালো করে ঢুকে গেছে। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু উপর নিচ করে দেবো, যাতে উপরের মাছগুলো নিচের মাছগুলো সুন্দরভাবে রান্না হয়। মাছগুলোকে একটু সাবধানে নাড়াচাড়া করে রান্না করে নেব মিনিট দুয়েকের মতন। মিনিট দুয়েকের মতন রান্না করা হয়ে গেলে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম আর 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গেই ঢাকাটা দিয়ে দেবো, আরও মিনিট খানেক রান্না করে নেব, যাতে গরম মশলার ফ্লেভারটা এই সমস্ত মাছের মধ্যে ঢুকে যায়। এবারে দেখুন 2 মিনিট মতন পর ঢাকা খুলে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মশলাটা সমস্ত মাছের গায়ে চলে যায়। এবারে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমের মতন রেখে দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো বন্ধুরা, কত কম উপকরণে কত সহজে এই রান্নাটা আলাদা কিছু প্রমাণ করতে চায় না, নিজের মতো করে ভাতের পাশে আলাদা একটা জায়গা করে নেয়। এবারে আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ওই রেসিপিটির কোনো অংশে একটুও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি খুবই বেশি ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে, সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলে যাবেন না। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করে। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই এই রান্নাটা একবার করে দেখবেন, আর স্বাদটা কিন্তু আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারা খেয়েই এসে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।